নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে রাখো, যেটুকু মিলবে সেটুকু নাও, দূরে করে কিচ্ছু ফিট করো না, প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, পাশে থেকো। চলো একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড দেবো, একটু চার্ম নেবো, আর এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, সকাল সকাল তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমাদের সম্পর্ককে নিয়ে কি চলছে সেটা পরে দেখে নেবো। সকাল 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 তোমাকে নিয়ে কি চলছে মনে, সেটা আগে দেখে নেবো। তো চলো, সাফল করতে করতে কটা একটু কমেন্ট বলে নিই। যে লিখেছো সামনে বারবার মৌমাছি চলে আসছে, তাকে বলবো যে দেখো, যদি বাড়ির চারপাশের মধ্যে মানে আশপাশের মধ্যে যদি কোনো মৌমাছির চাক থাকে, তাহলে সেক্ষেত্রে এটা এমনি হতে পারে। আর যদি দেখো না, সেরকম কিছু নয়, শুধু মাঝে মাঝে আসছে এরকম, তো সে যদি তোমার কামড়াতে না চায়, তাহলে এটা কিন্তু ভালো সংকেত, ঠিক আছে। তুমি কিছু তোমার স্পিরিচুয়াল কোনো গ্রোথ হতে পারে, বা তোমার কোনো ভালো তীর্থস্থানে তুমি যেতে পারো। হঠাৎ করে হয়তো কোনো কিছু প্ল্যানিং হলো, চলে গেলে কোনো মন্দিরে বা কিছু পুজো দিতে, বা জীবনে ভালো কোনো খবর আসতে পারে, সে যে কোনো দিক দিয়ে হোক না কেন। কোনো কিছু ব্লেসিং তুমি পেতে পারো, ঠিক আছে। ব্লেসিংটা 3D জগতেরও হতে পারে, 5Dরও হতে পারে। মানে 5D ব্লেসিং বলতে আমরা সেগুলোকে বুঝি যেগুলো কিছু পাওয়ার পাওয়া যায়, ঠিক আছে। আর 3D জগতে মানে হয়তো তোমার কাজে কিছু উন্নতি হলো, বা তোমার সম্পর্কে কিছু উন্নতি হলো, এরকম ধরনের। আর যদি কামড়াতে আসে, তাহলে একটু তোমার সতর্ক থাকা উচিত আশেপাশে মানুষদের সঙ্গে, যারা হয়তো তোমার সঙ্গে একরকম ভাবে মিশছে, কিন্তু তাদের মনে হয়তো সেরকম কিছু নেই, ঠিক আছে। মৌমাছি যেমন মধু সঞ্চয় করতে পারে, মৌমাছি যেমন হুলও থাকে। তো সেইটা তোমায় দেখে নিতে হবে। যদি কামড়াতে আসে, তাহলে সতর্ক হয়ে যাবে। যার সঙ্গে মিশো না কেন, সেগুলো একটু বুঝে মিশতে হবে। আর যদি সেরকম না হয়, তাহলে এটা ভালো কিছু বার্তা আনে। যে লিখেছো স্বপ্ন দেখে মেসেজ করার কি আছে, স্বপ্ন তো স্বপ্নই হয় না, স্বপ্ন স্বপ্নই হয় না, স্বপ্নের অনেক মানে থাকে। হ্যাঁ, হয়তো সেগুলো সবার জন্য নয়, কিন্তু যারা একটু স্পিরিচুয়াল দিকে আছে, বা যারা হয়তো এগুলো একটু মানে, তাদের যদি কোনো স্বপ্ন দেখে যেগুলো রিপিট হয়, আমি রোজে রোজ স্বপ্নের কথা বলছি না, বা যেগুলো মনে থাকে না সেগুলো বলছি না, কিন্তু যদি কোনো সত্যি কিছু বলতে চায় স্বপ্নের মাধ্যমে, কোনো একটা শক্তি, তো সে কিন্তু সেই স্বপ্নটা বারবার দেখবে, এবং সেই স্বপ্নটা মানেও থাকে। তো স্বপ্ন বিজ্ঞান বলে তার জন্য একটা আলাদা পার্টও আছে। যাই হোক, কোনো কিছুই কিন্তু এমনি হয় না, সবকিছুর পেছনে একটা কারণ থাকে। তো সেখানে যারা জানতে চায়, তাদের নিশ্চয়ই কিছু জানার আছে। সেটা মাধ্যম যে কেউ হতে পারে, এখন আমি বা অন্য কিছু কিছু না কিছু মাধ্যম দিয়ে তারা কিন্তু জেনে যাবে। আর যদি কারোকে কিছু ভাবে স্পিরিটরা গাইড করে, তারা একটা মাধ্যম দিয়ে দেয়, যে মাধ্যম থেকে তারা জানতে পারবে। কাজে স্বপ্ন শুধু স্বপ্নই হয় তার কোনো মাথা মুন্ডু নেই, এই ধারণাটা খুব ভুল ধারণা, ঠিক আছে। তুমি লিখেছো বলে আমি তোমাকে বললাম, কেউ একটা লিখেছো। আর আর লিখেছো তুমি একতরফা প্রচুর চেষ্টা করছো, অন্য দিক দিয়ে সাড়া নেই। তো সেখানে নিজেকে একটা প্রশ্ন করো, একতরফা কোনো সম্পর্ক চলে না। তুমি যাকে হারানোর ভয় পাচ্ছ, তুমি যার কাছে নিচু হতে চাইছো, বা তুমি যাকে সব রকম ফেসিলিটি দিচ্ছ যাতে সম্পর্কটা মিটিয়ে যায়, সমস্যাটা মিটে যায়, সম্পর্কটা সব ঠিক হয়ে যায়, তুমি যখন বারবার তাকে সেটা বোঝার চেষ্টা করছো, আর ওই দিকের ব্যক্তি যদি একদমই না বুঝতে চায় এবং কন্টিনিউ তোমার সঙ্গে একই আচরণ করে, যেটা তুমি হার্ট হচ্ছ, তাহলে একবার ভেবে দেখো সেই ব্যক্তি তোমার সত্যি কি ভালোবাসে। কেন ভালোবাসলে সে তোমার সঙ্গ দেবে, ভালোবাসলে হারানোর ভয় থাকবে, আর যে তোমার ভালোবাসে সে তোমার কখনো অপমান করবে না, বা কোনো সময় এমন কোনো আচরণ করবে না যেটা তুমি হার্ট হবে। এখানে এগুলো হয় না মন থেকে। তুমি নিজে করতে পারবে? কখনোই পারবে না। যখন তুমি তার কথা ভাববে, বা সে যদি তোমার সঙ্গে কথা বলতে আসে, কখনোই তুমি তোমার মেজাজ নিয়ে থাকতেই পারবে না, কারণ তুমি তাকে ভালোবাসো। ভালোবাসাতেই দুর্বলতা আসে, ঠিক আছে। তো যদি কোনো একটা ব্যক্তি একতরফাই চেষ্টা করে, আর উল্টো দিক থেকে যদি বারবার একই আচরণ হয়, তখন কোথাও ইমোশনাল হলেও একবার ভাবা উচিত যে সত্যি কি আমার আর এগোনো উচিত, সেটা প্রশ্নটা রাখা উচিত, ঠিক আছে। কেননা যে তোমাকে ভালোবাসবে, সে কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে কানেক্ট থাকবেই, তোমার সঙ্গে কথা বলবেই, তোমার সঙ্গে মিটিয়ে নেবেই। সব জিনিসটাকে সাধারণ করে সে তারও একটা তাগিদ থাকবে। এই 2-3টে কমেন্ট ছিল, একটু বলে দিলাম। চলো দেখে নি, সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, কেমন অনুভূতি, ভাবনা চিন্তা আছে।
এই ব্যক্তি তোমাকে খুব বিশ্বাস করে, ঠিক আছে? কোথাও একটা এই ব্যক্তি ভীষণভাবে তোমাকে প্রোটেক্ট করতে চায়। সে প্রোটেক্ট কেন করতে চায় সেটা পরবর্তী কার্ডগুলো নিলে বুঝতে পারবো, বা অনেকের সময় ওটা নেচারের মধ্যে থাকে অনেকে, ঠিক আছে? প্রোটেক্ট করা কারোর নেচারের মধ্যে থাকতে পারে, আর কেউ এক্সট্রা কেয়ারের জন্য করতে পারে, সেটা পরবর্তী কার্ডগুলো দেখবো। তবে এই ব্যক্তির মনে তোমার জন্য ভালোবাসার সঙ্গে সঙ্গে প্রচুর বিশ্বাস আছে। যে কোনো সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব দরকার। বিশ্বাস না থাকলে সম্পর্ক কখনোই চলে না, কিছু না কিছু সন্দেহ আসবেই মনে। আর সেই সন্দেহ বারবার একটা গ্যাপ তৈরি করবে, একটা গ্যাপ সেই একটা সময় এই সম্পর্কটাকে পুরোটাই ডিস্ট্রয় করে দেয়। এখানে বিশ্বাস ভীষণভাবে দরকার। আর এখানে একটা কথা সবসময় বলবো, এটা তোমাদের কোনো রিয়েল রিয়েল লাভ, ঠিক আছে? দেখো, যে ব্যক্তি সকাল সকাল তোমার কথা ভাবছে, সেই ব্যক্তির মনে তোমার জন্য যে ফিলিংসটা আছে সেটা খুব পিওর ফিলিংস। তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই। কেন, তার কোথাও মনে হয় যে তুমি তাকে, সে তোমাকে বিশ্বাস করতে পারে। এটা কিন্তু অনেক বড় কথা। আমরা সবাইকে বিশ্বাস করতে পারি না। আর যাদের আমরা বিশ্বাস করি বা যারা আমাদের বিশ্বাস করে, দুজনের তরফ থেকেই কিন্তু একটা দায়বদ্ধতা থাকে সেই বিশ্বাসটা রক্ষা করা। খুব সহজেই বিশ্বাস ভাঙা যায়, সেটা বরঞ্চ খুব সহজ কাজ, কিন্তু সেটাকে রক্ষা করাটা খুব সমস্যা, ঠিক আছে? সমস্যা এই জন্য বলছি, সেটা খুব টাফ। তো বেশিরভাগ ক্ষেত্রে আর সেটা হয়ে ওঠে না। এখানে যেহেতু তোমাদের একটা কোনো একে অপরকে তোমরা খুব ট্রাস্ট করো, তো তোমরা এখানে একে অপরকে প্রোটেক্ট করতেও চাও, আর সেটা একদম মন থেকে। কেননা এই সম্পর্কটা খুব রিয়েল, এই সম্পর্কটার এনার্জিটা খুব পিওর এনার্জি, ঠিক আছে? ফার্স্ট কার্ড অন্তত সেটাই বলছে, প্রচুর ভালোবাসা আছে, কিন্তু শুধু ভালোবাসা নেই, তার সঙ্গে প্রচুর বিশ্বাস আছে। প্রোটেকশন দেওয়ার একটা ব্যাপার আছে। এখানে কেউ তো আছো যে খুব নরম মনের, খুব নরম কথাবার্তা, কারোকে জাজ করা নয়, কারোকে ছোট করা নয়, বা কারোকে এমন কোনো কিছু আচরণ করা নয় যাতে অন্যদিকে মানুষটা হার্ট হয়। কারণ দেখো, অনেক আচরণই আমরা সহ্য করতে পারি না, তাহলে সেই আচরণগুলো যখন অন্যদের সাথে কখনোই আমরা করবো না, তাহলে যেগুলো আমরা নিজেরাই সহ্য করতে পারছি না, নিশ্চয়ই অন্যদিকে মানুষটাও সহ্য করতে পারবে না। অবশ্যই যাদের আমরা ভালোবাসি আমি তাদেরকেই বলছি। অন্য ক্ষেত্রে আমরা এত কিছু ভাবি না, যে আমি আর কেমন আচরণ করছি আর সেই আচরণে উল্টো দিকে মানুষ হার্ট হচ্ছে কিনা। আহ বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভাবা হয় না, কারণ উল্টো দিকে মানুষটা অতটাও দাম থাকে না। যদিও বা সবসময় আচরণটা সবার সঙ্গে ভালো করা উচিত, কিন্তু এখানে যেহেতু আমি কোনো লাভ কানেকশন নেই বলছি, তো এখানে কারোর পার্টনার আছে যার খুব ব্যবহার নরম সরম, ঠিক আছে? কথাবার্তা বলো বা বুঝিয়ে বলা, পাশে থাকা, এরকম একটা সফটনেস কাজ করে। তবে এই সফটনেসটাই কিন্তু তার পাওয়ার। একটা মানুষের ভালো ব্যবহার মানে এরম নয় যে সে দুর্বল। তো এখানে ঠিক তোমার পার্টনার তোমাকে সেরকম দেখে, যে তুমি খুব নরম মনের মানুষ। তুমি কারোকে কখনোই ছোট করো না, কোনো কারোকে আঘাত করো না, আর এই ব্যাপারগুলো তোমার পার্টনারের ভাল লাগে। এছাড়া তার কোথাও মনে হয় তুমি নিজের খুব কেয়ার করো, যেটা ভীষণ ভাবে দরকার। তো সব মিলিয়ে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি খুব একটা মন থেকে কানেকশন ফিল করে, এই জন্য কারণ মানুষ হিসেবে তুমি খুব ভালো। তো একটা ভালো মানুষ যখন আমরা বুঝতে পারি যে উল্টো দিকে মানুষটা সত্যি ভালো, যেহেতু ফার্স্ট কাজ এসে ট্রাস্টেড, তাই জন্যই এই ব্যক্তি তোমাকে বিশ্বাস করে। তার কোথাও মনে হয় যে তুমি তার বিশ্বাস ভাঙবে না, তার কোথাও মনে হয় যে তুমি কখনো তাকে আঘাত করবে না, ঠিক আছে? তো একটা তোমাদের মধ্যে বোঝাপড়া কাজ করে। আর এখানে কেউ আছে যে খুব সুন্দর করে হয়তো আহ বোঝানো বা বুঝে নেওয়া এই ব্যাপারগুলো থাকে। তোমাদের সম্পর্কের মধ্যে মাঝে মাঝে এই ব্যক্তির মনে হয় ডিভাইন টাইমিং কাজ করছে। তা কোথাও মনে হয়, দেখো, যদি খুব পিওর কানেকশন হয় তাহলে ডিভাইন টাইমিং কাজ করে, ঠিক আছে? কেননা এখানে তোমাদের ফার্স্ট কার্ড বলছে তোমাদের অনুভূতিটা খুব পিওর অনুভূতি। তো পিওর অনুভূতি তো সবসময় সবের সঙ্গে এক হবে না। এখানে দেখো, ডিভাইন টাইমিং কাজ করছে মানে তোমাদের এখানে কোনো একটা পারপাস আছে, মানে কোনো একটা ভালো কানেকশন এসছে, তোমরা একে অপরের সাথে
কানেক্টেড হয়েছে তোমরা, তার কিছু কারণ আছে, ভালো কিছু কারণ আছে, ঠিক আছে? তার জন্য এখানে ডিভাইন হস্তক্ষেপ করে কিছু ক্ষেত্রে তোমাদের বোঝানোর জন্য, কিছু ক্ষেত্রে তোমাদের সাপোর্ট করার জন্য, অনেক কিছুর জন্য, সেগুলো তোমরা হয়তো বুঝতে পারো। তবে একটা কথা সবসময়তেই বলবো, যখনই ডিভাইন টাইমিং কাজ করবে তার উপর বিশ্বাস রাখো, ফেথ রাখো। যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো, কোনো সময় সে তোমাকে ফাঁকা হাতে ফেরাবে না। আমাদের একটু দেরি হলে মনে হয় যে হয়তো বা আমার ডাক পৌঁছচ্ছে না, বা হয়তো আমার কথা ঠাকুর শুনছে না, যেগুলো আমাদের মান অভিমান থেকে অ্যাকচুয়ালি আমরা বলি। কিন্তু খুব বিশ্বাস নিয়ে কোথাও যদি যুক্ত হয়ে থাকো, সে তোমার কখনোই হারতে দেবে না, নানা রকম ভাবে তোমাকে নানা কিছু শেখাবে, কিন্তু কখনো তোমাকে হেরে যেতে দেবে না। তো যে কোনো পরিস্থিতি থেকে সে তোমাকে বের করে আনবে। তোমার বিশ্বাসটা ঠিক সেই জায়গাতেই নিয়ে যেতে হবে। আজকে আমি পাচ্ছি, খুব বিশ্বাস করলাম ঠাকুর আছে, কালকে আমার কিছু একটা খারাপ হলো, ঠাকুর নেই। পরের দিন একটা কিছু ভালো হলো, আবার ঠাকুর আছে। পরের দিন কিছু খারাপ হবে, আবার ভাববো যে ঠাকুর নেই। কোনোদিনও কিছু ভাবে এরম ভাবে এগোনো যাবে না, একই জায়গা থেকে ওটা আর নামা। কারণ একটা কথাই আছে এমনি, যখনই কোনো মানুষের জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসে বা ঈশ্বরের প্রবেশ ঘটে, তো তখনই কিন্তু তার জীবনে অনেক কিছু আগে এলোমেলো হয়, অনেক পরীক্ষা দিতে হয়, তবে গিয়ে সেই শক্তিটার সঙ্গে একটু কানেক্টেড থাকা যায়। খুব টাফ পরীক্ষা, অনেক কিছু, প্রিয় জিনিস হারিয়ে যায়, প্রিয় মানুষ হারিয়ে যায়, জীবনটা পুরো তছনছ হয়ে যায়, অনেক কিছু অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে? এদিক ওদিক হয়ে যায়। স্পিরিচুয়ালিটি ব্যাপারটা খুব সস্তা নয়, ভীষণ টাফ ব্যাপার। তো ঈশ্বরের ব্লেসিং পাওয়া মানে কি তার জীবনে একদম ভীষণ ভালো কিছু হবে, সবসময়তেই ভালো কিছু হবে না? হবে তো অনেক কিছু, নিশ্চয়ই ভালো কিছু হবে, কিন্তু সেই ভালোটাকে পেতে গেলে মধ্যিখানে যে একটা যুদ্ধ চলে, সেই যুদ্ধে টিকে থাকাটা একটা বিশাল ব্যাপার। তো এখানে দেখো ডিভাইন টাইমিং কাজ করছে মানে অতি অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ভেঙে চুরে যাবে, তা সত্ত্বেও সেখানে একটা জায়গা ধরে রাখতে হবে, তবে গিয়ে সেখান থেকে তুমি একটা পথ পাবে। আর যে তোমাকে লড়াই দিচ্ছে না, সেই তোমাকে লড়াইয়ের শক্তিও দেবে। কাজে যাই হয়ে যাক না কেন, যাকে যে বিশ্বাস করো, যে জাতি ধর্ম যেখানেই থাকো না কেন, যে যাকে বিশ্বাস করো, সম্পূর্ণ তার উপরে বিশ্বাসটা রাখো, কিছু না কিছু ভালো হবেই হবে। তোমায় নিয়ে ব্যক্তির মনে ভালোই ভাবনা চিন্তা আছে, ম্যাগনেটিক হার্ট, ঠিক আছে? এখানে এই ব্যক্তি তোমার প্রতি প্রচুর টান আছে। দেখো, টান ছাড়া সম্পর্ক চলে না, অ্যাকচুয়ালি টেনে টুনে সম্পর্ক চলে না, বাধ্যতায় সবকিছু হেরে যায়। কিন্তু যেখানে ভালোবাসা থাকে অনেক কিছু জিতে যায়। ধরো রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, রিভেঞ্জ নেওয়া, বা হয়তো এবং তার ফলে কি হচ্ছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসব আছে। এর ফলে কি হচ্ছে, সেইগুলোই জিতছে, হারছে কিন্তু সম্পর্কটা। আর যেখানে ঠিক উল্টোটা হচ্ছে, পজিটিভিটি বেশি আছে, সেখানে হয়তো একটু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, কম্প্রোমাইজ, সাপোর্ট, পাশে থাকা, তার সঙ্গে ঝগড়া হলেও সবকিছু ঠিক করে নেওয়া, মানে এটা দুই তরফা থেকে বলছি। তো সেখানেই কি হয়, সম্পর্কটা টিকে থাকে, মানে ভালোবাসাটা জেতে। এবার কাকে আমরা জেতাবো সেটা সম্পূর্ণ নির্ভর করছে একটা সম্পর্কের ওপরে, কিরম প্রায়োরিটি লিস্টে তুমি আছো আছো না নেই তার উপরে। তাই না, মানুষ জানে যে ঠিক কোথায় কতটা ইনভেস্ট করবে। তো তুমি যদি তার প্রায়োরিটি লিস্টে থাকো, সে সবটুকু ইনভেস্ট করবে, যদি না থাকো তো সে কিছুই করবে না। তো নিজের জায়গাটাও ভীষণভাবে বোঝা দরকার, ঠিক আছে? তুমি ভালোবাসতেই পারো, কিন্তু উল্টো দিকে মানুষরা হয়তো সেটা পছন্দ করে না, তো সে অবশ্যই তোমার আচরণ দিয়ে বোঝাবে, আচরণ না দিয়ে বোঝালে হয়তো আরো কিছু খারাপ ভাবে বোঝাবে। তো তার জন্য কোথাও একটা বুঝতে হয় আমাদের, যে উল্টো দিকে মানুষটা কি বোঝাতে চাইছে, ঠিক আছে? আবার যেখানে দেখবে দুজনের সমান চলছো, দুজনের সমান ইনভেস্ট করছো, দুজনে দুজনকে কমপ্লিট করছো, সাপোর্ট করছো, ট্রাস্ট করছো, এবং দুজনে দুজনকে প্রায়োরিটি লিস্টে রেখেছো, সেখানে দেখবে হাজার ঝগড়া ঝাঁটি হেনা টানা হয়ে যাচ্ছে, পরবর্তীকালে কিছুই মনে থাকছে না, আবার সম্পর্কটা দিব্যি চলছে। তো এবার দেখে নিতে হবে সম্পর্কটা কোথায় আছে তোমাদের। এখানে দুটো হার্ট খুব হ্যাপি, ঠিক আছে? কারণ একে অপরের সঙ্গে কানেক্টেড আছে। তোমার পার্টনার তোমার সঙ্গে যতক্ষণ কানেক্টেড থাকে, তার মনে হয় সেই সময়টাও কম পড়ে যায়, ঠিক আছে? ধরো তোমরা 2 ঘন্টা খুব গল্প করলে, হাসলে, সময় কাটালে, তাও আমার ওই 2 ঘন্টাটা এক্ষুনি কেটে গেল মনে হচ্ছে, 2 মিনিটে মনে হচ্ছে 2 ঘন্টা কেটে গেল। অ্যাকচুয়ালি তা নয়, তোমরা এতটাই এত অপরের প্রতি মগ্ন,
সময় কখন বেরিয়ে গেছে বুঝতে পারো। সেখানে আবার কোথাও 2 মিনিট খুব অসহ্য লাগে, বিরক্তি লাগে। সবটাই নির্ভর করে কিন্তু একটা এনার্জির উপরে এবং তোমার জায়গার উপরে, তোমাদের সম্পর্কের উপরে। এখানে দুটো হার্ট ভীষণ হ্যাপি, তারা একদম সেম সেম এক, ঠিক আছে, একরকম হাসছে, একরকম দেখতে, তার মানে কি তুমি তাকে কমপ্লিট করছো, সে তোমায় কমপ্লিট করছে। তোমরা একে এখানে ভীষণ ভাবে টান অনুভব করো, তুমিও তার প্রতি টান অনুভব করছো। তোমার যদি কোনো রকম কোনো সমস্যা হয়, সেও খুব বিচলিত হয়ে পড়ে, তার সমস্যা হলে তুমিও তাই করো। সে তোমার হয়তো খোঁজ নেয়, তুমিও তার খোঁজ নাও। তার অসুবিধে সুবিধেতে, তার ভালো মন্দতে তুমি সবসময় থাকো, এবং সেও তোমার ভালো মন্দতে অসুবিধেতে থাকে। একটা মানুষের তো সবসময় ভালো সুন্দর নিয়ে চলে না। মানুষ কখনো সুস্থ থাকে, কখনো অসুস্থ হয়, কখনো মানে মানসিক কিছু সমস্যা থাকতে পারে, পারিবারিক থাকতে পারে। তোমরা একে অপরের সঙ্গে সবসময় কানেক্টেড থাকো, তার মানে কি যে কোনো পরিস্থিতি তোমরা একে অপরকে সাপোর্ট করছো। তার জন্য তোমরা খুব হ্যাপি একে অপরের সঙ্গে। তোমরা একে অপরের সঙ্গে তোমার থাকলে মনে হয় তোমরা একে অপরকে কমপ্লিট করে দাও। তো এইখানে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ ভীষণ ভালোভাবে হয়। তোমার পার্টনারের অন্তত সকাল সকাল সেটাই মনে হচ্ছে যে কেউ তো আছে যে অলরেডি তোমাকে সে সবকিছু মানে নিজের জীবনে, ঠিক আছে। এরকম দেখো, তোমাদের পার্টনারের যদি এনার্জি হয় তো অবশ্যই এটা খুব ভালো এনার্জি। এটা পরে আবার বলে দেবো আর একবার, কিন্তু এখন দেখে নেবো সম্পর্ক নিয়ে কি ভাবছে। সকাল সকাল সম্পর্ক নিয়ে কি ভাবছি। আচ্ছা, কেউ একটা লিখেছো যে, অবশ্য আমি এই ব্যক্তির একটা কমেন্টও পড়ি না, উত্তরও দিই না, আমি ডিলিট করে দিই, তাও জানি না কেন লেখে। যাই হোক, তার বক্তব্য হচ্ছে এত বড় প্রোগ্রামের দরকার নেই। তো আমি এটাই বলবো যে আমি চাই যে তার শোনারই দরকার নেই, কেন যে শোনে তাও জানি না। কারণ এক কথায় তো আমার কিছু বলা সম্ভব নয়। আমি যে কাজ করি, বারবারই বলছি, সেটা আমি ঠিক বুঝে করছি, তাও এইরকম কিছু মানুষ থাকে যাদের জ্ঞানের ভান্ডার নিয়ে এখানেই চলে আসে, কেন সেটাও বুঝতে পারি না। আর আমি সবার কমেন্টের উত্তর দিই, প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। একমাত্র এই ব্যক্তির কম কোনো কমেন্ট উত্তর দেখিও না, দিও না, রিমুভ করে দিই। তাও এই ব্যক্তি দেখি কন্টিনিউ কিছু না কিছু এরকম ধরনের কথা বলে, মাথার সমস্যাও থাকতে পারে। যাই হোক, দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবছে। আমি ভাবলাম কমেন্টের তলায় একবার লিখি, যে লিখেছে যে আমার এত সময় নেই। আমি ভাবছিলাম লিখি কমেন্টের তলায় যে আপনি দেখবেন না, তাহলে আমি খুশি হব। তারপরে আবার রিমুভই করে দিলাম, ফালতু কমেন্ট আমার রাখতে ভালো লাগে না। তো চলো, তোমার পার্টনার কোথাও একটা দেখে তুমি সম্পর্কটাকে লিড করতে পারো খুব ভালো। এখানে দুটো মেসেজ দিচ্ছি, ঠিক আছে। একটা, তোমার পার্টনার তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখে, এটা তোমার হতে পারে, তোমার পার্টনারের হতে পারে। এখানে কারুর ভীষণভাবে লিডারশিপ কোয়ালিটি আছে এবং খুব ভালো লিডার, ঠিক আছে। তো যদি মনের মতো লিডার পায়, তো তার অধীনে যারা থাকে তারা কিন্তু খুব খুশি ভাবেই কাজ করে। সমস্যা সেখানে হয় যদি লিডার নিজেরটা শুধু বোঝে আর সবারটা না বুঝতে চায়। এখানে কেউ কারোর মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, যার মানে সে খুব সুন্দর পরিচালনা করতে পারে, এবং সে যখন পরিচালনা করে অন্যান্য অন্যান্য যারা আছে সে তারা খুশি হয় একটাই কারণে, সে সব দিকটা বিচার করে করে। তোমার পার্টনার নয় তোমাকে এরকম দেখে, নয়তো সে এরকম। এবার চলে আসে সেকেন্ড মেসেজ। এখানে কেউ চায় সম্পর্ককে নিজে লিড করতে, বা কেউ ভাবে তুমি খুব সুন্দরভাবে সম্পর্কটাকে চালাতে পারো। তো এটা একটু তোমরা দেখে নিও। অনেক সময় হয়তো তোমাদের পার্টনার বলতেও পারে যে তুমি খুব সুন্দরভাবে আমাদের সম্পর্কটাকে নিয়ে যাচ্ছ বা এগুচ্ছে, বা তুমি অনেকটা সাপোর্টিভ বা কিছু এরকম তোমাদের মধ্যে কথোপকথন হতেই পারে। কেন কেউ তো কারোর উপর একটু ভরসা করে, ঠিক আছে, নয় তুমি তোমার পার্টনারের উপর ভরসা করো যে এসে যে কোনো পরিস্থিতিতে তোমাকে সামলে নেবে বা তোমাদের এই সম্পর্কটাকে সামলে নেবে, বা তোমার পার্টনার তোমার উপর ভরসা করে যে যে কোনো পরিস্থিতি তুমি সামলে নেবে এই সম্পর্কটাকে বা তাকে, ঠিক আছে।
কেউ তো আছো যে ভীষণভাবে প্রোটেক্ট করতে চাও, এই ব্যক্তি তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়, এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কটাকে খুব যত্ন করে গুছিয়ে বাছিয়ে রাখতে। দেখো, দামি জিনিস আমরা কেউই হারাতে চাই না, আর আমরা কিন্তু বুঝতে পারি কোন সম্পর্ক আমাদের সত্যি ব্লেসিং, কোন সম্পর্ক আমাদের দামি, কোন সম্পর্ক আমাদের চাই, কোন সম্পর্ক আমাদের চাই না। এগুলো যে আমরা বুঝতে পারি না তা কিন্তু না, আমরা বুঝতে পারি। বুঝতে পারি বলি হয়তো কোনোটাকে আমরা আগলানো মানে আগলে রাখার চেষ্টা করি, আবার কোনোটাকে হয়তো অত প্রায়োরিটির মধ্যে দিই না, কারণ আমরা ঠিক জানি যে কোনটা আমার দরকার আছে, কোনটা আমার দরকার নেই। যদিও বা আমি একটা কথা সবসময় তো বিশ্বাস করি আর বলি যে কোনো সময়তেই কারোর সঙ্গে স্বার্থ নিয়ে মেশা উচিত না। কিন্তু যখন আমি কোনো লাভ রিডিং করছি, তো সেখানে হয়তো একটু স্পেশালিটি থাকবেই, একটু স্পেশাল ব্যাপার থাকবেই একজনের প্রতি। তো সেইরকম ভাবে যদি বলি, তোমার পার্টনার কিন্তু তোমাকে একটু গুছিয়ে বাঁচিয়ে রাখতে চায়, ঠিক আছে? কেউ যদি ভালো করে কথা বলে তার মানে যে তার স্বার্থ আছে, সেটা যেরাম সেটা ভাবনা চিন্তাটা ঠিক নয়। আবার অতি অবশ্যই মানে সম্পর্কে থাকলেই যে সেখান থেকে অনেক কিছু সুবিধা নেওয়া যাবে সেরকমও নয়। আমি অন্যান্য সম্পর্কের কথা বলছি। আর যেখানে রইলো ভালোবাসার সম্পর্ক, সেখানে তো একটা আনকন্ডিশনাল লাভ থাকেই, তার প্রতি একটা স্পেশাল ব্যাপার থাকে। কিন্তু জীবনে তো আরো চেনাশোনা বন্ধু বান্ধবও থাকে। এই ব্যক্তির কোথাও মনে হয় এটা রাইট পথ, মানে এই সম্পর্কটা ভালো পথ, অন্তত তার মনে হয় সম্পর্কটা কোনো খারাপ কিছু নেই। আর এই ব্যক্তি কোথাও মনে হয় এটা একটা এমন সম্পর্ক যেটা কোনোদিন শেষ হবে না, শেষ হলে আবার শুরু হয়ে যায়। তোমরা হয়তো কোনো প্যাটার্ন ফলো করো, যদি বা একটা স্পিরিচুয়াল কানেকশনই প্যাটার্ন হয়। তো এখানে বলবো তোমাদের কোথাও একটা, তোমরা চাও ট্রান্সফরমেশন চাও, এবং সেটা খুব ভালোর দিকে চাও। দ্বিতীয়ত তোমাদের মনে হয় তোমাদের সম্পর্কটা একটা এমন যেখান থেকে শেষ হয় সেখান থেকে আবার শুরু হয়। তোমরা আহ একটা একে অপরের প্রতি আমার স্পার্ক আছে, তোমাদের একটা সম্পর্কে স্পার্ক আছে, একটা সম্পর্কে টান আছে। তোমরা আবার একে অপরের সঙ্গে থাকলে তোমাদের কোথাও মনে হয় তোমাদের পজিটিভিটিটা প্রচুর বেড়ে যায়, তোমাদের পাওয়ার বেড়ে যায়। তার মানে কি, তোমাদের যে অরাটা, ভাইব্রেশনটা একটা হাই থাকে, ঠিক আছে? কেউ এখানে নয় ম্যানিফেস্টেশন করছে, কেউ নয় তোমার জন্য খুব প্রার্থনা করে, কেউ চায় একটা ম্যাজিক হয়ে যাক, কেউ চায় সবকিছু ঠিক হয়ে যাক একদম এক ঝটকায়, ঠিক আছে? তার মানে এখানে কেউ একটা খুব অস্থির আছে, তাই জন্য সে চায় যে যা সবকিছু ঠিক হয়ে যাক এক্ষুনির মধ্যে, কোন রকম কোনো দেরি টেরি কিছু না, এক্ষুনি। তো এখানে কেউ চায়, হ্যাঁ। একটা মিনিট, অনেকগুলো কার্ড চলে এসেছে। তো ফার্স্ট কার্ড ছিল ট্রাস্ট। এখানে এই ব্যক্তি তোমার খুব বিশ্বাস করে, তার কোথাও মনে হয় তুমি বিশ্বাসযোগ্য, যাকে বিশ্বাস করা যায়, যাকে ভালোবাসা যায়। কেননা তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, তুমি অনেক কিছু সামনে নিতে পারো, সাপোর্ট করতে পারো, তুমি খুব ভালো মানুষ। এখানে এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি খুব তোমার নরম মন, তোমার কথাবার্তার মধ্যে খুব মাধুর্য আছে, তুমি খুব ভালো ব্যক্তি, ঠিক আছে? তুমি মানুষকে ভালো দিকে মোটিভেট করতে পারো, সাপোর্ট করতে পারো, তুমি তোমার মতন হেল্প করার চেষ্টা করো, কিন্তু কোনো সময় কারোকে ছোট করা বা কোনো খারাপ আচরণ করা, এগুলো তুমি কখনো করো না, তুমি নরম মনের বলে। যেহেতু তুমি এগুলো সহ্য করতে পারো না, তুমি ওই জন্য কারোর সঙ্গে এগুলো করো না। তার জন্য তার কোথাও মনে হয় তোমার খুব ভালো করে প্রোটেক্ট করে রাখতে হবে, তার মনে হয়, ঠিক আছে? এটা তোমার মনে হতে পারে, তারও মনে হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি। কারণ তো আছে এখানে মনে হয় যে তুমি যেহেতু খুব নরম মনের মানুষ, তুমি আমাকে খুব ভালো করে একটুখানি যাতে তুমি হার্ট না হও, এরকম ভাবনা চিন্তা, ঠিক আছে, তোমার পার্টনারের। কেন এই ব্যক্তি কোথাও মনে হয় তোমাদের সম্পর্কের মধ্যে ডিভাইন টাইমিং কাজ করে, অনেক কিছু তোমরা শিখছো, অনেক কিছুই আসে, অনেক কিছু হয় তোমাদের মধ্যে, আবার সব ঠিকও হয়ে যায়।
কেননা এই ব্যক্তি মনে হয় যে তোমাদের এই সম্পর্কটা ডিভাইন টাইমিং কাজ করছে। এমনি আসনি তোমরা একে অপরের জীবনে, কিছু তো আছে তার জন্য এসছো। আর এই সম্পর্কটা ট্রান্সফরমেশন তো ঘটবেই, মানে আরো ভালোর দিকেই যাবে। আর এই সম্পর্কটার মধ্যে একটা অদ্ভুত প্যাটার্ন আছে। তোমাদের যদি সম্পর্ক অনেক সময় মনে হয় যে আর এগোবে না, আবার সেটা শুরু হয়ে যায়। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেকশন ফিল করো। তোমার তার প্রতি প্রচুর টান, তার তোমার প্রতি প্রচুর টান। এখানে মনের প্রচুর টান আছে। তুমি তার জন্য খুব বিচলিত থাকো, বা তার যদি খারাপ হয় তুমি খবর নেওয়া, সাপোর্ট করা, যেগুলো যেগুলো হয় একটা ভালো কানেকশনে, অতি অবশ্যই একটা ভালো কানেকশনে। নাহলে মানুষের কোনো দায় নেই যে কে কিরাম আছে আর কার কি ফেস করছে সেটা আগে জিজ্ঞেস করতে হবে বা কিছু। কিন্তু যদি সত্যি তোমরা কোনো ডিপ কানেকশনে থাকো তো এগুলো হবে, এগুলো থেকে তোমরা কখনোই নিজেকে আলাদা করতে পারবে না, কারণ এগুলো মন থেকে আসে। এগুলোর মধ্যে কোনো দেখনদারি থাকে না। তোমার অসুবিধার সময় তোমার পার্টনারের সঙ্গে যতই ঝগড়া থাক না কেন, সে তোমার পাশে থাকবে, তাকে তুমি যেভাবেই হোক পাশে পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কেউ তো একটা ম্যাজিক চাইছে যে সবকিছু ঠিক হয়ে যাবে, একদম। কেউ ম্যানিফেস্ট করছে, হ্যাঁ, কেউ একটা প্রার্থনা করছে, কেউ চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ম্যাজিক হোক। যে ম্যাজিকটা তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা একটু থেকেও থাকে, সেটা যেন সব ঠিক হয়ে যায়। কারণ এখানে কেউ তো আছে যে তোমাকে একটু হারাতে চায় না, বা এই সম্পর্কটাকেও হারাতে চায় না। এক মিনিট, হ্যাঁ। চলো দেখি মা কি বলছে। এখানে অতি অবশ্যই তোমাদের মধ্যে না কিছু ভালো ঘটবে, যেটা হট করে। সেটা হতে পারে অর্থনৈতিক দিকে, হতে পারে তোমাদের হেলথ কোনো প্রবলেম চলছে, সেখান থেকে তোমরা ঝট করে অনেকটা ভালোর দিকে এগিয়ে গেলে, ঠিক আছে। বা কোনো সম্পর্ক নিয়ে অনেক জটিল কোনো সম্পর্কের সমস্যায় ভুগছো অনেকদিন ধরে, সেখান থেকে হট করে কোনো ভালো কিছু রাস্তা পেয়ে গেলে। বা কোথাও ইনভেস্ট করেছো বা চাকরির জন্য কিছু ভেবেছো, সেখান থেকে তোমাদের কোনো একটা ভালো হওয়া, কোন দিক দিয়ে হবে সেটা হয়তো এরকম ভাবে বলা যাচ্ছে না, আমি সব দিকটাই বলে রাখছি। তবে এখানে ভালো কিছু হতে চলেছে, এটাকে তোমরা ক্লেম করো। যে দিক দিয়ে হোক না কেন, ভালো তো সবসময় ভালোই হয়। বেলপাতা এসে আমার হাতে আটকে আছে, যদি বা আমি শিব পুজো করি। তো আচ্ছা, এখানে দেখো আহ কেউ তো আছো যার উপর ব্লেসিং আছে। হুম। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে। এখানে তোমাদের সম্পর্কের উপর ডিভাইনের আশীর্বাদ আছে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল। এখানে কেউ আছো যার প্রচুর ইমোশন। একটা জি এসছে অ্যালফাবেটে, আর একটা এখানে কেউ আছো যার স্পিরিচুয়াল খুব গ্রোথ হয়েছে বা হবে, খুব ভালো কানেক্ট করতে পারো। আর এসছে একটা ব্লেসিং ফ্লাওয়ার। অতি অবশ্যই একটা ব্লেসিং তোমাদের উপরে আছে। আচ্ছা, এখানে দেখো জিটা দিয়ে গড হতে পারে। এখানে তো বেলপাতা অলরেডি এসেই গেছে। তো কেউ তো আছে যারা খুব ঈশ্বর বিশ্বাস করো, বা কারোর উপর ঈশ্বরের ব্লেসিং আছে। গুড হতে পারে তোমাদের সম্পর্কটা ভালো, বা কোনো গুড ভাইবস, তোমরা তোমাদের কারো গুড ভাইবস, হ্যাঁ। তোমাদের কোনো গোল পূর্ণ হতে পারে, যে তোমরা তোমাদের কোনো ইচ্ছে আর কি।
কারণ নাম হতে পারে, এখানে কেউ গণেশ ঠাকুরের পুজো করতে পারো। নাম্বার 8 একটু দেখে নেবে, নাম্বার 8 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। নাম্বার 8 একটু দেখে নিও, সেখানে তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তো আজকে তো এই পর্যন্ত। তোমার সকালে কিন্তু তোমার পার্টনার এনার্জি যথেষ্ট ভালো। তো এনার্জিকে এরকমই রাখো। যত ভালো ভাববে, যত ভালো কিছু করার ইচ্ছে মনে থাকবে, একে অপরকে সাপোর্ট করবে এবং মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, সবকিছু ঠিক করে ফেলার তাগিদ যখন দুতরফা থাকবে, দেখবে সম্পর্ক এমনিই ভালো হবে। আর যেখানে দুজনে চাইছো সম্পর্ক রাখতে, সেখানে কিছু না কিছু পথ বেরিয়ে যাবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে দিয়ে বলবো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।